নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, বাঁকুড়া ইউনিভার্সিটি বিএ ফিফথ সেমিস্টার প্রোগ্রাম কোর্সে ফিলোসফি সাজেশন দিচ্ছি। ডিএসসি পেপার সাইকোলজি 2024-25 সেশনের ছাত্রীদের ভালোভাবে লিখবে, এগুলো থেকেই কমন আসবে, ভালো করে পড়বে। মান 5-এর জন্য পড়বে মনোবিজ্ঞানের পরিসর সম্পর্কে আলোচনা করো, সংক্ষেপে আলোচনা করো। মনোবিজ্ঞান কি এবং এর প্রকৃতি ব্যাখ্যা করো। প্রখর স্মৃতির লক্ষণগুলি কি কি? অনুশীলনের সাহায্যে স্মৃতিশক্তিকে কি উন্নত করা যায়, যুক্তি দাও। এবার দেখো, প্রখর স্মৃতি মানেও যা, উত্তম স্মৃতি মানেও তা। ঠিক আছে, তাহলে এই পার্টের যে অংশটা, এটা কিন্তু সেম। তোমরা উত্তম স্মৃতির লক্ষণগুলি ব্যাখ্যা করে ভালো করে পড়লেই এই পার্ট পেরে যাবে। পরের প্রশ্ন, স্বল্পমেয়াদী স্মৃতি এবং দীর্ঘমেয়াদী স্মৃতির মধ্যে পার্থক্য কি? ঈদ, অহং, অধিষ্ঠাস্তা সম্বন্ধে ফ্রয়েডের অভিমত ব্যাখ্যা করো। চেতনার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। অন্তর্দর্শন পদ্ধতির বিবরণ দাও। প্রত্যক্ষ সম্পর্কে গেস্টাল্টবাদী মতবাদটি ব্যাখ্যা করো। অধ্যাস এবং আমূল প্রত্যক্ষের মধ্যে পার্থক্য করো। পরীক্ষণ পদ্ধতির বিবরণ দাও। নিজ্ঞান মনের অস্তিত্বের পক্ষে যুক্তিগুলি আলোচনা করো। নিজ্ঞান স্তরের অস্তিত্বের পক্ষে যুক্তিগুলি ব্যাখ্যা করো। এটা কিন্তু মনের স্তরের, এটা কিন্তু সেম প্রশ্নের উত্তরটা কিন্তু সেম হবে। স্মৃতির বিভিন্ন উপাদানগুলি ব্যাখ্যা করো। চেতন ও অবচেতন স্তরের মধ্যে প্রভেদ নির্ণয় করো। শিক্ষণ সম্পর্কে প্রচেষ্টা ও ভ্রম সংশোধন মতবাদটি ব্যাখ্যা করো। এই 14টি মান 5-এর প্রশ্ন খুব ভালো করে পড়বে, এখান থেকে কমন আসার চান্স প্রবল রয়েছে। মান 10-এর জন্য পড়বে বিস্মৃতি কাকে বলে, উদাহরণ সহ বিস্মৃতির কারণগুলি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করো। এই প্রশ্নটি অনেক সময় 5-এও দিয়ে দেয়, সেক্ষেত্রে হয়তো শুধু এটা থাকতে পারে যে বিস্মৃতির কারণগুলি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করো, এরকমও ভাবে আসতে পারে। তো পরের প্রশ্ন, ফ্রয়েড নিজ্ঞান মন বলতে কি বোঝাতে চেয়েছেন? তিনি নিজ্ঞান মনের অস্তিত্বের পক্ষে কি কি প্রমাণ দিয়েছেন, আলোচনা করো। মনোবিদ্যার পদ্ধতি হিসাবে অন্তর্দর্শন পদ্ধতির সুবিধা এবং সমস্যাগুলি বিস্তারিতভাবে আলোচনা করো। অথবা এই প্রশ্নটা এরমভাবেও আসতে পারে, মনোবিদ্যায় অন্তর্দর্শন পদ্ধতির গুণ ও দোষের ব্যাখ্যা ও বিচার করো। অথবা এই প্রশ্নটা এরমভাবেও আসতে পারে, মনোবিজ্ঞানে গৃহীত পদ্ধতি হিসাবে অন্তর্দর্শনের উপযোগিতা ও সীমাবদ্ধতা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটাও অনেক সময় 5-এ দিয়ে দেয়। পরের প্রশ্ন, শিক্ষণ বিষয়ে প্রচেষ্টা ও ভুল সংশোধন মতবাদটি আলোচনা করো। মতবাদটির দোষগুলি লেখো। এর আগে এটার একটা প্রশ্ন দিয়েছিলাম আমি, যে শিক্ষণ সম্পর্কে প্রচেষ্টা ও ভ্রম সংশোধন মতবাদটি ব্যাখ্যা করো। ভালো করে দেখো, 14 নম্বরের প্রশ্ন। পরে এটা মান 10-এতে আবার দেওয়া হয়েছে, দেখাচ্ছি। এই যে, তো সেম রয়েছে, এই যে পার্ট রয়েছে সেম রয়েছে। 5 নম্বরে যদি মুখস্থ করে থাকো তাহলে অবশ্যই এটাও পেরে যাবে। শুধু মতবাদটির দোষগুলি লেখো বা সীমাবদ্ধতাগুলি লেখো, এটা আলাদা করে একটু মুখস্থ করতে হবে। 5 নম্বরের প্রশ্ন, পরের প্রশ্ন মান 10-এর, পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধা অসুবিধাগুলি লেখো। ফ্রয়েডীয় স্বপ্ন তত্ত্ব ব্যাখ্যা করো অথবা ফ্রয়েডের মতে স্বপ্ন তত্ত্ব ব্যাখ্যা করো। এই হলো তোমাদের সাজেশন। মাত্র 6টা 10 নম্বরের প্রশ্ন দিলাম, খুব ভালো করে পড়ো, একটাও কিন্তু বাদ দেবে না। এইগুলো পড়ে থাকলে তোমাদের কিন্তু কনফিডেন্স পাবে এবং পরীক্ষার সময় অবশ্যই কমন পাবে। এগুলো তোমরা পেরে যাবে, পরীক্ষায় যা আসবে তোমরা পেরে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।